রাজধানী বুকারেস্টের জাঁকজমক পেরিয়ে চলে এসেছি রোমানিয়ার পূর্ব প্রান্তে, কৃষ্ণসাগরের গায়ে বন্দর শহর কনস্ট্যান্টা। পাথুরে উপকূলে অনবরত আছড়ে পড়ছে গাঢ় নীল জল, আর মাথার ওপর পাখিদের কোলাহল। এরই মধ্যে ভেসে আসছে অ্যাকর্ডিয়ানের মিষ্টি আওয়াজ। স্থানীয় প্রবীণ শিল্পী আপন মনে বাজিয়ে চলেছেন লোকজ কোনো সুর। কনস্ট্যান্টার শান্ত পরিবেশে আজকের ছোট্ট ডে ট্রিপ ভূপর্যটকের সঙ্গে। ঘড়িতে সকাল 6:42। হোটেল থেকে রওনা হয়েছি ট্রেন স্টেশনের উদ্দেশ্যে। বোর্ডে দেখাচ্ছে 7টার ইন্টারসিটি ছাড়বে 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে। বড় জাংশন থেকে বেরোনোর সেই চিরাচরিত দৃশ্য। এক লাইন থেকে বেরিয়ে যাচ্ছে একাধিক লাইন। এই ট্রেনটা আইআর বা ইন্টাররেজিও, অর্থাৎ দ্রুতগতির দূরপাল্লার ট্রেন। কনস্ট্যান্টা পৌঁছতে লাগবে ঘন্টা দুয়েক। শহর ছাড়িয়ে ছুটে চলেছে ট্রেন, পৌঁছে দেবে 2500 বছরের পুরনো এক জনপদে। গ্রিক বণিকদের হাতে গড়া এই শহরের আদি নাম ছিল তোমিস। সেটাই আজ আধুনিক রোমানিয়ার প্রধান বাণিজ্যিক বন্দর এবং প্রাচীনতম ক্রমাগত জনবসতিপূর্ণ শহর কনস্ট্যান্টা। স্টেশন থেকে বেরোতেই বন্দর শহরের প্রমাণ সচক্ষে। ছুটির দিন, তাই ভিড় নেই। ম্যাপ দেখে হাঁটা লাগালাম সৈকতের দিকে। স্ট্রিট সাইন মনে করিয়ে দিচ্ছে যে এই শহরের পুরনো নাম তোমিস। ওল্ড টাউনের প্রধান সড়ক এই তোমিস বুলেভার্ড। রাস্তার দুপাশে সারি দিয়ে দোকান ও ক্যাফে। অবশ্যই নজর কাড়ে বিরাট এই রঙিন দেওয়াল চিত্র। গুগল ম্যাপ বলছে একটু এগোলেই শহরের কেন্দ্রস্থল ওভিদ স্কোয়ার। চত্বরের ঠিক মাঝখানে বিখ্যাত রোমান কবি পাবলিয়াস ওভিদিয়াস নাসোর মূর্তি, এর নামেই নামাঙ্কিত এই স্কোয়ার। তার ঠিক পেছনেই মাথা উঁচু করে দাঁড়িয়ে ন্যাশনাল হিস্ট্রি অ্যান্ড আর্কিওলজি মিউজিয়াম। একসময় ছিল কনস্ট্যান্টার সিটি হল। ওভিদ স্কোয়ার পেরিয়েই ক্যারল এক মস্ক, রোমানিয়ার সব থেকে বড় মসজিদ, নির্মিত 1913 সালে। সমুদ্রের ধারে পৌঁছানোর ঠিক আগে রোমানিয়ান অর্থোডক্স চার্চের একটি গুরুত্বপূর্ণ আসন, সেন্ট পিটার অ্যান্ড পল ক্যাথিড্রাল। 1800 শেষের দিকে তৈরি হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমাবর্ষণে এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সংস্কার করা হয় 1951 সালে। দেখে ভালো লাগে ভিন্ন ধর্মের সহনশীল শান্তিপূর্ণ সহাবস্থান। মসজিদের মিনারেট আর গির্জার টাওয়ার, শহরের স্কাইলাইনে দুই দেখা যায় সমুদ্রের পাড় থেকে। শহুরে স্থাপত্য পেছনে ফেলে এবারে উন্মোচিত হচ্ছে দিগন্ত জোড়া কৃষ্ণসাগর বা ব্ল্যাক সি। সমুদ্রের পাড় ঘেঁষে সুসজ্জিত এলিজাবেথ বুলেভার্ড, আর ডান দিকে দেখা যাচ্ছে বিশাল কনস্ট্যান্টা বন্দর। বন্দরের প্রবেশ পথ পেরিয়ে মনোমুগ্ধকর কৃষ্ণসাগরের দৃশ্যপট। জলের নীল রংটা আর 5টা সমুদ্রের চেয়ে বেশ আলাদা, এক ধরনের অদ্ভুত গাঢ় নীলিমা। পাথুরে সৈকতে আছড়ে পড়ছে অবাধ্য ঢেউ, তৈরি করছে সাদা শুভ্র ফেনা। অন্যদিকে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে কনস্ট্যান্টার আইকনিক ক্যাসিনো বিল্ডিং। সমুদ্রের একেবারে ধার ঘেঁষে পাথরে বাঁধানো সুন্দর এই এলিজাবেথ বুলেভার্ড।
একদিকে ক্যাফে আর রেস্তোরাঁর সারি, অন্যধারে সমুদ্রের গর্জন। সকাল বিকেল হেঁটে বেড়ানোর জন্য এর চেয়ে ভালো জায়গা বোধহয় আর হয় না। কনস্ট্যান্টা ক্যাসিনো 1910 সালে উদ্বোধনের পর 1945 সাল পর্যন্ত এখানে ভিড় লেগে থাকত ইউরোপের অভিজাত জুয়ারিদের। কমিউনিস্ট শাসনামলে হারিয়ে যায় এর জৌলুস। রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় 3 দশক এটি ছিল পরিত্যক্ত। 2020 সালে রোমানিয়া সরকার ব্যাপক সংস্কার করে ফিরিয়ে আনে রাজকীয় আর্ট নুভো কারুকাজগুলোকে। মহিমান্বিত অথচ নিঃসঙ্গ এই প্রাসাদ আজও কনস্ট্যান্টার প্রধান ল্যান্ডমার্ক। হঠাৎ কানে এলো অ্যাকর্ডিয়নের সুর। আপন মনে লোকজ সুরের মূর্ছনা সৃষ্টি করছেন স্থানীয় এক প্রবীণ শিল্পী। সমুদ্রের হাওয়ায় মিশে যাওয়ায় সুরের রেশ একটা অদ্ভুত আনন্দের সঞ্চার করে গেল। ক্যাসিনোকে পেছনে ফেলে এবারে এগিয়ে যাচ্ছি তোমিস হারবারের দিকে। এই যে সমুদ্রের এই নীল জলরাশি, এটাই কয়েক শতাব্দী ধরে গড়ে তুলেছে রোমানিয়ার অর্থনীতি। কারণ কনস্ট্যান্টা বন্দর কেবল রোমানিয়ার নয়, কৃষ্ণ সাগরের বৃহত্তম এবং ইউরোপের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র। এই মারিনা বা হারবার এলাকাটিতে ভীষণ রকম ছুটির দিনের ছোঁয়া। সমুদ্রের ধারে উঁচু পাঁচিলের নিচ দিয়ে চলছে সমান্তরাল হাঁটা পথ। কেউ হাঁটছেন, কেউ দৌড়চ্ছেন, বাচ্চারা বেরিয়ে পড়েছে মা বাবার হাত ধরে। এই মেরিনা চত্বরেই নোঙর করা থাকে সারিবদ্ধ আধুনিক ইয়ট আর পালতোলা নৌকো। ক্যাফে, রেস্তোরাঁ, সাগরের নীল দিগন্ত আর নোনা হাওয়া সব মিলিয়ে এই কনস্ট্যান্টা রোমানিয়ার অন্যতম জনপ্রিয় সামার ডেস্টিনেশন। আমার হাতে সময় একটু কম হলেও কনস্ট্যান্টায় কাটিয়ে দেওয়া যায় অনায়াসে একটা গোটা দিন। আপাতত পা বাড়ানো স্টেশনের পথে। কনস্ট্যান্টা স্টেশন ছাড়ছে ফিরতি ট্রেন। জানলার বাইরে দুপুরের রোদ। বুকারেস্ট থেকে শুরু করে কৃষ্ণসাগরের এই পাথুরে উপকূলের কনস্ট্যান্টা ভ্রমণ শেষে আমি এখন প্রস্তুত এক নতুন রোমাঞ্চের জন্য। পরবর্তী গন্তব্য দেশের মধ্যভাগে অবস্থিত ট্রান্সিলভেনিয়া, যেখানে পাহাড়ের চূড়োয় দাঁড়িয়ে আছে ড্রাকুলার রহস্যময় দুর্গ, হাতছানি দিয়ে ডাকছে ব্রাশাওয়ের প্রাচীন গলি, সিবিইউয়ের মধ্যযুগীয় আমেজ আর সিঘিশোয়ারার রঙিন বাড়িগুলি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সঙ্গে থাকুন ভূপর্যটকের চ্যানেলে।